সো আজকে তো আমরা যাব ৫৮ গেট রাসমেলায়। আর এই রাসমেলাতে আমি এবছর ফার্স্ট টাইম যাব। তো তার জন্য তো লাঞ্চ কমপ্লিট করে ফটাফট রেডি হয়ে গিয়েছিলাম। আর আমার তো ভীষণ ঠান্ডা লাগছিল, তার জন্য আমি হুডি স্কার্ফ সমস্ত কিছু পরেই একেবারে বেরিয়েছিলাম। আর আজকে তো আমরা যাচ্ছি একটা ডিফারেন্ট রাস্তা দিয়ে। আর এই জায়গাটা আমার ভীষণই প্রিয় একটা জায়গা। এই রাস্তায় আমি এর আগেও এসেছি। আর এখানে রাস্তাটা দেখছো কীরকম স্নেকের মতো আঁকা বাঁকা একটা রাস্তা। আর এখানে তো আমরা গিয়েছিলাম সানসেটের টাইমে। তো এখানের ভিউটা জাস্ট ওয়াও ছিল। তো আমি এখানে কিছু সিনেম্যাটিক ফটো অ্যান্ড ভিডিও শ্যুট করছিলাম। তো আমার ফটো আর ভিডিও নেওয়ার পর তো আমরা আবার বেরিয়ে পড়েছিলাম। তো এখানে রাস্তায় যেতে যেতে দুই সাইডে তো দেখছিলাম কি সুন্দর ধান ক্ষেত, ধানের চাষের জমি। আর এরকম ধানের গোলাও আমরা দেখতে পারছিলাম। তো সব মিলিয়ে একটা খুব সুন্দর গ্রাম বাংলার পরিবেশ। তো এই রাস্তাটা দিয়ে আমরা চলে গিয়েছিলাম ৫৮ গেট রাসমেলাতে। ফাইনালি এখানে এসে আমার রিয়াকশানটা ছিল জাস্ট ওয়াও। কারণ এখানে এত সুন্দরভাবে সাজানো আছে সমস্ত কিছু। তো আমার ভীষণই ভালো লাগছিল এটা দেখতে। আর এখানে রাসমেলার থিমগুলো জাস্ট অসাধারণ ছিল। যারা যারা এখনও এই রাসমেলায় আসোনি বা জানো না, তারা অবশ্যই রাসমেলাতে এসো। ১২ই জানুয়ারি 12 জানুয়ারি পর্যন্ত এই রাসমেলাটি থাকবে। তো এখানে রাধাকৃষ্ণের মূর্তিটা দেখেই তো আমার মনটা খুব ভালো হয়ে গেছিলো। আর কত সুন্দর ফুলের গাছ দিয়ে এটা সাজানো আছে জায়গাটা। আর ভিতরে চলে গিয়েছিলাম রাধাকৃষ্ণের আসল পূজার জায়গায়। এখানে ব্রাহ্মণ ছিলেন, তো উনি সকলকে চরণামৃত দিচ্ছিলেন। ওনার কাছ থেকেই জানতে পারলাম যে এই রাসমেলাটা শুরু হয় যখন বাকি সব জায়গায় রাসমেলা শেষ হয়ে যায়, তখন এই রাসমেলাটা শুরু হয়। তো রাস পূর্ণিমার দিন রাধাকৃষ্ণের পূজা করে ঠাকুর রেখে দেওয়া হয়। তার অনেক দিন পর এই রাসমেলাটা শুরু হয়। তো 12 জানুয়ারি পর্যন্ত এই রাসমেলাটা থাকবে। তোমরা সকলে এসো, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো আমি ঠাকুর দেখার পর তো মেলার মধ্যে ঢুকে পড়েছিলাম। আর এখানে কিছু খাবার ট্রাই করছিলাম, যেগুলো আমার ভালো লাগেনি একদমই। খুব আনহেলদি অ্যান্ড খুব খারাপ টেস্ট ছিল এই খাবারগুলোর। ফাইনালি আমরা তো কফি খেয়ে তো মেলাটা একটু ঘুরছিলাম। তারপর এই তন্দুরি টি স্টলটা আমার চোখে পড়লো। তো ওই জাস্ট কফি খাওয়ার পরেই, তার জন্য আর চা খাইনি। তো বাকি মেলাটা খুব ভালোভাবে ঘুরছিলাম আমরা। তারপরে তো আমরা এখানে নিয়েছিলাম 1 প্লেট মোমো। এটা খেতে জাস্ট দারুণ ছিল। আর ঘুগনি নিয়েছিলাম, এর টেস্টটাও খুব ভালো ছিল। আর তারপর নিয়েছিলাম চিকেন চপ, এইটা একদমই ভালো লাগেনি আমার। তারপর ফাইনালি এখানে মেলার থেকে বেরিয়ে চলে এসেছিলাম ৫৮ গেট ফেরিঘাটে। এই ফেরিঘাটে তো আমি আগেও এসেছি, কিন্তু দিনের বেলা। রাত্রের ভিউটা কখনোই দেখিনি, ফার্স্ট টাইম রাতের ভিউটা দেখে তো জাস্ট দারুণ লাগছিল।